দিবি যেন ইউসুফ দৌড়ায় যায় দরজাও না খুলতে পারে। কি বুদ্ধি করছে বেটি, দেখছেন নি? সব দরজা বাদিরা বাহির থেকে লাগাইতে লাগাইতে 7টা দরজা লাগাইয়া আটকাইছে ইউসুফের ভিতরে। জুলাইখাও ভিতরে। জুলাইখা সামনে আগাইছে ইউসুফ আলাইহিস সালামকে ধরার জন্য, গুনাহ করবে। কোরআনে সূরা ইউসুফ 23 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন এই ঘটনাটা। وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। জুলাইখা গেছে, وغلقت الأبواب, দরজা সব ক্লোজ। وقالت هيت لك, জুলাইখা বলল আসো, ওয়েলকাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম ফাইসা গেছেন। বিপদ, অনেকগুলো বিপদ, 3টা বিপদ মৌলিক। 1 নম্বর বিপদ তো নিজে যুবক, এই খেয়াল করেন, নিজে যুবক গুনার এরকম সহজ সুযোগ পাইয়া এই গুনাহ থেকে নিজেদেরকে বাঁচানো, এটা এক বড় মুসিবত। যেহেতু নিজে যুবক, নবী বলে যে গুনার ইচ্ছা জাগতো না, বিষয়টা এমন না। আমাদের মধ্যে অনেকের মধ্যে ধারণা যে নবীদের বুঝি গুনাহ করার ইচ্ছাই জাগতো না, এই জন্য গুনাহ করে নাই। না, নবীদেরও গুনাহ করার ইচ্ছা জাগতো। এই জায়গায় নবীরা ফেরেশতাদের চেয়ে আগায়া। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবীদের মর্যাদা সমস্ত ফেরেশতার উপরে। কেন? কারণ কোন ফেরেশতা গুনাহ করেন নাই। সূরা তাহরিম আয়াত 6, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। কোন নবী আল্লাহর কোন নাফরমানি করেন নাই, নবীরাও গুনাহ করেন নাই, তো সমান সমান। নবীরাও গুনাহ করেন নাই, ফেরেশতারাও গুনাহ করেন নাই, তো সমান সমান না? সমান সমান। তো নবীদের মর্যাদা বাড়লো কেন? বলে ফেরেশতাদের গুনাহ করার ক্ষমতাই ছিল না, নবীদের গুনাহ করার ক্ষমতা ছিল প্রতিপক্ষ নফস, প্রতিপক্ষ শয়তান, এদেরকে পরাজিত কইরা নবীরা গুনাহ করে নাই। এই জন্য নবীদের মর্যাদা ফেরেশতাদের উপরে উঠে গেছে। একজনের জন্ম থেকেই পাও নাই, তো ওয়াজ শুনছে যে কারো লাথি টাথি দেওয়া এটা জুলুম। তো ওয়াজের পরে গর্ব করে বলতেছে যে আজকের ওয়াজটা শুনে শান্তি লাগছে। কেন? আমি আলহামদুলিল্লাহ এই আমলটা করছি, আমার জীবনে আমি কাউরে লাথি দিই নাই। আর কি নাই? আরেকবারে জন্মান্ধ, জন্ম থেকে অন্ধ, এ কইতেছে হ্যাঁ ওয়াজ তো আজকে আমারটা ঠিক আছে, আমার জীবনে আমি এই চোখ দিয়া কারো দিকে হারাম জায়গায় তাকাই নাই। তো তোর তো তাকানোর ক্ষমতাই নাই। মানুষ এটা প্রশংসা করবে না হাসবে? ল্যাংড়ায় যদি কয় কাউরে লাথি দেই নাই, মানুষ প্রশংসা করবে না হাসবে? নবীদের যদি গুনাহ করার ক্ষমতা নাই থাকতো, তাহলে গুনাহ থেকে বাঁচলে এটা প্রশংসার যোগ্য হইতো না, অথচ এটা প্রশংসার যোগ্য। হযরত ইউসুফ আলাইহিস সালামের গুনাহ করার ইচ্ছা ছিল, ক্ষমতা ছিল, তিনি বেঁচে ছিলেন। এটা এক বিপদ। এই বয়সে এই রকম সুযোগ পায়া নিজেকে পাক সাফ রাখা, এটাও এক বিপদ। 1 নম্বর বিপদ। 2 নম্বর বিপদ, সমস্ত দরজাগুলো লাগানো, এটা আরেক বিপদ। 3 নম্বর বিপদ হচ্ছে নিজের বসের বিবি। বাপরে বাপ, কার? বসের বিবি। যদি বসের বিবি রাগ হয়ে যায়, বস যদি নারাজ হয়, আমার উপর আবার মুসিবত আসতে পারে, আমাকে আবার জেলখানায় পাঠাইতে পারে, ওই চিন্তাও হযরত ইউসুফ আলাইহিস সালামের ছিল। সব বিপদের মধ্যেও ইউসুফ আলাইহিস সালাম ফেসে গেছেন। গুনাহ করার এখন সুযোগ, কিন্তু তিনি তো বাঁচতে চান।
তো এই জায়গায় আল্লাহর কি হুকুম ওই জায়গায় বলে আসছি যে গুনাহে ফেসে গেছ, গুনাহে ফেসে গেছ, ওই অবস্থায় বান্দা ফাজকুরুনি, তুমি আমাকে ডাক দাও, যদি তোমার গুনাহ থেকে বাঁচার ইচ্ছা থাকে আমি আল্লাহ আযকুরকুম, তোমাকে গুনাহ থেকে বাঁচাইয়াই দিব। ইউসুফ কি করলেন? যেই না জুলাইখা হযরত ইউসুফের দিকে হাত বাড়ালো, হযরত ইউসুফ সাথে সাথে ডাক দিলেন আল্লাহকে। قال معاذ الله, আল্লাহ আপনার কাছে আমি পানাহ চাই, এই বিপদের মধ্যে আপনি ছাড়া আমাকে আর কে বাঁচাবে গো মালিক। তো আল্লাহরও তো ওয়াদা আমি বাঁচাবো, আল্লাহর ওয়াদা বাঁচাবো। মাআযাল্লাহ চিৎকার একটা দিয়েই মারছে দৌড় দরজার দিকে, দরজা তো বন্ধ, দরজা কি, কিন্তু যে আল্লাহরে ডাক দিছে ওই আল্লাহ কি ইউসুফ আলাইহিস সালামকে একা ছেড়ে দেওয়ার ওয়াদা করছে? আল্লাহ বলছেন আযকুরকুম, তুই আমারে ডাক দে আমি সাড়া দিব। যেই না ইউসুফ আলাইহিস সালাম দরজার দিকে দৌড়, প্রথম দরজার সামনে খাট করে দরজা খুলে গেছে, দ্বিতীয় দরজার সামনে খাট করে খুলে গেছে, তৃতীয় দরজা খাট, চতুর্থ শেষ, পঞ্চম শেষ, ষষ্ঠ শেষ, সপ্তমটার মধ্যে তালা ছিল অনেকগুলা, ওইটাও ঠাস করে খুললেই যাইয়া পড়ছে আজিজে মিসর জুলাইখার জামাইয়ের সামনে। ওয়াস্তাবাকাল বাব, দৌড়াইছে দুইজন দরজার দিকে, যাইয়াই পড়ছে আজিজে মিসরের সামনে, জুলাইখার জামাইয়ের সামনে। বেডি ওই জায়গায় যাইয়াই মারছে একটা পল্লি, পল্লি মারছে কি, আজিজে মিসরে বলে মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআ, আপনার বউয়ের সাথে যে অপকর্ম করতে চাইলো এর শাস্তি কি হওয়া উচিত? দেখছেন নি কারবার, উল্টা অপরাধ করলো কে, দোষ যায় কার উপর? হায় হায় হায়, নিজেই সিদ্ধান্ত দেয় ইল্লা আইয়ুসজান আও আযাবুন আলীম, হয় জেলখানায় পাঠান অথবা রিমান্ডে নিয়ে ইচ্ছা মতো সাইজ করেন। কত বড় বেয়াদব, আমার গায়ে হাত তুলতে চাইছে। জুলাইখা এই কথা শুই না আজিজে মিসর তো ব্যাকুল হয়ে গেছে, আর ইউসুফ তো নেককার, জানে, আর নিজের বউরেও তো চিনে। কোন বউ যদি উল্টাপাল্টা করে সর্বপ্রথম ধরা পড়ে জামাইয়ের হাতে, কোন জামাই যদি উল্টাপাল্টা করে সর্বপ্রথম ধরা খায় কার হাতে? আরে কথা ঠিক নেই, দেখছো, জানে সবাই। আজিজে মিসর তো জানে আমার বউ তো বহুদিন থেকে ইউসুফকে ডিস্টার্ব করে, এই খবরও তার আছে। কিন্তু এখন বেগম সাহেব কি, আপনজন দোষ করলে এটা মানুষ চায় এটা আরেকজনের উপর চাপাইয়া দিতে, যাই না। আজিজে মিসর হযরত ইউসুফ আলাইহিস সালামকে জিজ্ঞেস করতেছে, এই ইউসুফ কি করছো তুমি, কি করলা? তো ইউসুফ আলাইহিস সালাম সরলোক্তি, রাওয়াদাতনি আন নাফসি, আমি কিচ্ছু করি নাই, এই বেডিয়ানো আমারে ধরতে চাইছে। এখন আজিজে মিসর কয় তাহলে একটা কাম করো, তুমি সাক্ষী দাও, দলিল দাও, দলিল দলিল, তুমি যে করো নাই দলিল দাও। দেখেন শরীয়তের সিদ্ধান্ত হচ্ছে দলিল দিবে যে দাবি করবে সে, আল বাইয়িনাতু আলাল মুদ্দাই, যে দাবি করবে দলিল সে দিবে, এটা হচ্ছে সিস্টেম। তুমি দাবি করছো দলিল তুমি দিবা, আর যে অস্বীকার করবে শরীয়তের সিদ্ধান্ত হচ্ছে ওয়াল ইয়ামিনু আলা মান আনকার, যে অস্বীকার করবে সে শুধু কসম খাইবে, আল্লাহর কসম আমি এটা করি নাই। তো ইউসুফ আলাইহিস সালাম অস্বীকার করছে, ইউসুফ আলাইহিস সালাম তো দলিল দেওয়ার কথা না, দলিল তো দেওয়ার কথা জুলাইখা, সে দাবি করছে। তো উল্টা কাম হলো যে, কারণ তখন জুলাইখারা ক্ষমতায়, ক্ষমতায় থাকলে আর নিয়ম মানা লাগে না, বুঝে আসছে নি কথা। আজিজে মিসর বলে ইউসুফ দলিল দাও, দলিল কই পাবে ইউসুফ আলাইহিস সালাম? শুধুমাত্র একটা বাচ্চা, পিচ্চি একটা বাচ্চা ছিল ঘরে, ওই বাচ্চা দুধ খায়, কথা বলতে পারে না। ভিতরে দেখছে যুবক আর যুবতী দৌড়াদৌড়ি করে, এটা দিয়ে সে কি বুঝবে, কিছুই তো জানে না। আল্লাহ তাআলা বাচ্চার মুখ দিয়ে কান্না বের করে দিছেন। বাচ্চা ছিল জুলাইখার ফুফাতো বোনের বাচ্চা, জুলাইখার বাচ্চা নাই, ফুফাতো বোন আসছে বেড়াইতে, দেখেন আল্লাহ আগের থেকে যেন সেটিং করে রাখছে নিজের প্রিয় বন্ধুকে, নবীকে বাঁচায় দেওয়ার জন্য।
বাচ্চারা এমন কান্না শুরু করছে, জুলাইখার বোন ওই বাচ্চাকে আর বাচ্চার কান্না থামাইতে পারে না। ভিতর থেকে আওয়াজ আসার কথা না। আমি তাফসীরটা পড়ি আর চিন্তা করি, সব আল্লাহর কুদরত। ওই বাচ্চার কান্নার আওয়াজ তো ভিতর থেকে এই পর্যন্ত আসার কথা না। 7 ঘর পরে তো, অথচ ইউসুফ আলাইহিস সালামের কানে বাচ্চার কান্নার আওয়াজ আসছে। ইউসুফ আলাইহিস সালাম বলেন, হ্যাঁ সাক্ষী আছে আমার কাছে। বলে কে সাক্ষী? কয় ওই পিচ্চির লয়ে, ও পিচ্চি সাক্ষী দিব। কারণ তার ঈমান তো নবীওয়ালা ঈমান। তিনি চিন্তা করছেন, মাআযাল্লাহ, বলে আমি যে আল্লাহকে ডাক দিয়েছি, ওই আল্লাহ আমাকে একা ছাড়তে পারেন না। নিয়ে আইছে বাচ্চারে। যেই না বাচ্চারে সাক্ষী হিসাবে আনছে, এখন তো জুলাইখা খুশি। কয় ইউসুফ খাইলি ধরা। অস্বীকার করতে এটাই ভালো ছিল। তোরও দলিল নাই, আমারও দলিল নাই। বাদশাহ সন্দেহ করতো, আজিজ মিসর সন্দেহ করতো যে ইউসুফও অপরাধী হইতে পারে, আমিও হইতে পারি। এই পর্যন্তই থাকতো, মায়ের খেতি না। এখন তো এমন এক সাক্ষী বানাইছস, বাচ্চারে সাক্ষী বানাইবে, বাচ্চা কানবে, তোর আজিজে মিসর বলবে তুই বাটপারি করতেছস না আমার সাথে। জুলাইখা মহা খুশি, বাচ্চারে আনছে। বাচ্চা কানতেছে, সামনে আসার পর কান্না বন্ধ। আজিজে মিসর জিজ্ঞেস করে এই কে রে অপরাধী? বাচ্চারে জিজ্ঞেস করে কে রে অপরাধী? এখন বাচ্চা যদি ডাইরেক্ট বলে যে জুলাইখা অপরাধী, ইউসুফ নির্দোষ, তো কারবারটা কি হবে? জুলাইখা বলবে, এখন তো জাদুর খুব প্রচলন, তখন বলে ইউসুফ জাদু কইরা এর মুখ দিয়ে কথা বের করছে। লাগবে আরেক সমস্যা, আল্লাহ তাআলা পিচ্চির মুখ দিয়া এমন এক কথা বের করছেন যেন ছাই দিয়া ধরছেন, এখন আর লড়াচড়ার সুযোগ নেই। হযরত ইউসুফ পিচ্চিকে সাক্ষী বানানোর সময় মাথায় আসছে ওই চিন্তা, যেই আল্লাহ আমাকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, ওই আল্লাহ চাইলে ওই পিচ্চির মুখ দিয়েও কথা বের করতে পারেন। আল্লাহ তাআলা পিচ্চির মুখ দিয়ে কথা বের করে দিলেন। পিচ্চি বলা শুরু করলো, ইনকানা কামিসুহু কুদ্দা মিন কুবুল ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুর ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। বাচ্চায় কি কয় জানেননি? কয় একটা কাজ করেন ইউসুফ, কোরআনের কথাটা ভাই, এটা আমার কথাটা সব। সূরা ইউসুফের 23 থেকে 25, 23, 24, 25, 26 এই পুরো আয়াতগুলো তেলাওয়াত করলে এই ঘটনা পাইবেন। বাচ্চায় বলে ইউসুফের জামাটা একটু চেক করেন তো। কয় চেক করলে? কয় চেক করে যদি দেখেন জামা সামনে দিয়া ছিঁড়া, ইনকানা কামিসুহু কুদ্দা মিন কুবুল, যদি দেখেন সামনে দিয়া ছিঁড়া, ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন, তাইলে বুঝবেন জুলাইখা ঠিক আছে, ইউসুফ মিথ্যাবাদী। কেন? জামা সামনে দিয়া ছিঁড়া, ধরতে গেছে, বেড়ি নিজেরে রক্ষা করতে যায়, জামা জুমাটাই না ছিঁড়া লিস। ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুর ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। বলে যদি দেখেন জামা পিছন দিয়া ছিঁড়া, তাইলে মনে করবেন ইউসুফ সত্য, জুলাইখা মিথ্যাবাদী। কেন কেন? বলে ইউসুফ পালাইতে নিছিল, জুলাইখা পেছন দিয়া থাবা মারছে, পেছন দিয়া জামা ছিঁড়ে লইছে। বলে ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুর, আজিজ মিসর চেক করে দেখে, হায় খোদা, ধরা, জামা তো পিছন দিয়া ছিঁড়া। কারবার দেখছেন? ওই যে গোড়ার থেকে বিশ্বাস করছে আল্লাহরে, যে আমি বিপদে পড়ছি, আল্লাহ বলছেন ফাযকুরুনি, বিপদে পড়া তুই আমারে ডাক দে, রক্ষা করার দায়িত্ব আমার। ইউসুফ ওই এক বিশ্বাসে আগাইতেছেন, আল্লাহ বাঁচাইতে বাঁচাইতে আগাইতেছে। আজিজ মিসর এই কারবার দেখা কি কয় জানেননি? ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম। আরে সর্বনাশ, এই দেখি বেডিগো মহান চক্রান্ত, এই দেখি বেডিদের মহা চক্রান্ত। তোমরা বেডিরা বড় চক্রান্ত পড়ায়। এটা আমার কথা না, এটা আজিজে মিসর জুলাইখারে কইতাছে।
জুলাইখার জামাই জুলাইখারে বলতেছে, ঠিক কয়া যায় বেডিগুলোকে লাগে পড়ো না, আজকে ওয়াজে শুনছি বেডিরা বলো চক্রান্ত করে, শেষে লাগবে আরেক গন্ডগোল, আমার এই এলাকায় আওয়াজ আসা বন্ধ হয়ে যাবে। চক্রান্ত তুমিও কম করো না নিজের বাঁচানোর জন্য। দোস্ত, ঘটনাকে এই পর্যন্ত আনার পেছনে আমার একটা মজার তথ্য দেওয়ার জন্য আনছি, না হয় আমি ওখান থেকে অন্যদিকে চলে যেতাম। এক সময় পট পরিবর্তন হলো, হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের দায়িত্বে। আপনারা জানেন এটা ঘটনা, লম্বা সময় দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। দূর দূর থেকে মানুষ রেশন নিতে আসতো, রেশন। তো দূরের থেকে যারা আসতো তারা লম্বা টাইমের জন্য একবারে রেশন নিতে পারত। কাছের যারা, তারা কিছুদিন পর পর এসে রেশন নিতে পারত। একজনের হিসাব, এক যুবক আসছে রেশন কার্ড নিয়ে, আইসা বলতেছে আমারে 2টা দিবা। 2টা? কয় ভাগ? 2 ভাগ। মাস্তান, পুরা মাস্তানি করতেছে। 2 ভাগ দিবা? বলে কেন? বলে দিবা, আমি বলছি দিবা, দেওয়া লাগবে। ডিস্ট্রিবিউটর যারা ছিল তারা হয়তো ইউসুফ আলাইহিস সালামের কাছে গেছে, কয়েক মাস্তান আইছে স্যার। মাস্তান আয়া বলতেছে আমারে 2 ভাগ দেওয়া লাগবে। ইউসুফ আলাইহিস সালাম বলে এটা কোন মাস্তান? দিয়ে ডাক দিল এদিকে, আবে কেডা তুই? কি হয়েছে? মাস্তানি করস কেলা? 2 ভাগ কেন চাস? তো ওই যুবক কি বলে জানেন? যুবক বলে 1 ভাগ চাই আমি আপনার নাগরিক ওই হিসাবে, আরেক ভাগ চাই আমি ওই যুবক যার পবিত্রতার সাক্ষী দেওয়ার কারণে আজকে আপনি বাইচা এখন ক্ষমতায়, আমি ওই পিচ্ছি। দিবেন না আমারে? ইউসুফ আলাইহিস সালাম কান্না শুরু করছেন, কারণ সাথে সাথেই দিলের মধ্যে ঢুকছে ওইটা, আল্লাহ মালিক, এই পিচ্ছি আমার পবিত্রতার সাক্ষী দিয়ে আমার কাছে ডাবল চায়, অথচ আমি তো সারাক্ষণ তোমার পবিত্রতার সাক্ষী দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও মালিক, একটা মানুষ যদি পবিত্রতার সাক্ষী দিয়ে আমার কাছ থেকে কিছু পাইতে চায়, ও মালিক আমিও তো তোমার পবিত্রতার সাক্ষী সারাক্ষণ দেই, আমিও তোমার কাছে জান্নাত চাই। দেখছেন কোন জায়গায় জায়গা মতো কেমনে বলা লাগে আল্লাহকে। আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরকুম, বান্দারে যখন তুমি গুনার মুসিবতের মধ্যে ফেসে যাও, চিন্তা করার কোনো কারণ নাই, ওই মুহূর্তেও তুমি আমার নবী ইউসুফের মতো আমাকে ডাক দাও। আযকুরকুম, আমি আল্লাহ ওয়াদা করতেছি, আমি আমার নবীকে যেভাবে বাঁচিয়ে দিয়েছি, ওরে বান্দা আমি তোমাকেও ওই ঠিক ওইভাবে বাঁচিয়ে দিব। এজন্য যারা ফেসে আছে, চাকরিতে হোক ঘরে হোক, যারা ফেসে আছে তারা সব সময় আল্লাহর কাছে বলবেন মাজ আল্লাহ, আল্লাহ আমি পানাহ চাই, আল্লাহ পানাহ চাই, তুমি আমাকে বাঁচাও, আল্লাহ ওয়াদা করেছেন আমি বাঁচাই আছি। কখনো কখনো ছোট ছোট ভুলের কারণে ছোট ছোট শাস্তি দেওয়া হয়। বাচ্চারা স্কুলে নানান শাস্তি পায়, ও মাস্টার সাহেব বসে আছে জানবে। সুবহানাল্লাহ। জুয়ানকালে আসিল মানুষ গড়ার কারিগর, বুড়াকালে হয়ে গেছে প্রতিষ্ঠান বানানোর কারিগর। না, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। এত এত প্রতিষ্ঠান আমারে কইছে একজন, ওনার নাতিপুতিরা, আমারও তো সম্পর্কে নানা লাগে, ওইটা ওইটা ওইটা, আমাকে এলাকার বাদ রাখছে কি সব একজনের ভাগেই। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করছেন, আরো কবুল করেন। তো স্কুলে বাচ্চাদেরকে শাস্তি দেওয়া হয়, শাস্তির নানান পদ আছে। এই কান্দর যা, এটা এক শাস্তি। ওই হাত বিছা যা, এটা এক শাস্তি। ওই কান্দরা দাঁড়ায় থাক তুই পুরা ক্লাস, এটা এক শাস্তি। আর আমরা মাদ্রাসাওয়ালারা ওই মুরগিও হইছেন নি কোনো সময়? হুজুর আমি হইছি, মনে আছে আমার, মুরগিও তো মুরগি বানায় রাখে, এটা এক শাস্তি। হয় তুই ক্লাস থেকে বাইর, এটা এক শাস্তি। এই আরে স্কুল থেকে বহিষ্কার করেন, এটা এক শাস্তি, ওটা চূড়ান্ত শাস্তি। ঠিক আল্লাহ তাআলাও বান্দার অপরাধ হিসেবে মাঝে মধ্যে এরকম হালকা শাস্তি দেন, লাআল্লাহুম ইয়ারজিউন, যেন বান্দা ফেরত আসে। স্থায়ী শাস্তি না এটা,
যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, সূরা রুম আয়াত 41। নগদ কিছু শাস্তি দেন যেন ফেরত আসে। আল্লাহ তাআলা বলেন, বান্দা ওই রকম তোমার ভুলের কারণে যদি তুমি এইরকম নগদ কোনো শাস্তি পেতে থাকো, ওই সময় অফাজ করুনি, তুমি আমারে ডাক দাও, ওই শাস্তি থেকেও আমি আজকুরকুম তোমারে বাঁচাইয়া দিব। যেমন যেমন একটা উদাহরণ দেন, চলেন কোরআন থেকেই উদাহরণ শুনি। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন না? কওমের উপর আযাব আসতেছে দেখে পালাইছেন, এলাকা ছাড়তেছেন। আল্লাহ তাআলার বিষয়টা পছন্দ হয় নাই, যে নবী আপনি আমারে না জিজ্ঞেস কইরা আমার অনুমতি ছাড়াই এলাকা ছাড়লেন কওমরে বাদ দিয়া। তো আল্লাহ কি করছেন, যে কোনো প্রক্রিয়ায় নৌকা থেকে ফালানোর ব্যবস্থা করছেন নদীর মধ্যে। হযরত ইউনূস আলাইহিস সালাম কিন্তু কোনো গুনাহ করেন নাই, কারণ আল্লাহ তো নিষেধ করেন নাই। বড়দের অল্প বিষয় এটা বড় করে দেখে, যেমন ছোট্ট বাচ্চা, উদাহরণ বুঝেন, ছোট্ট বাচ্চাকে হাঁটা শেখায়, আসো আসো 1 2 3 হাঁটা শেখায়। এক কদম আগাইতে যায় দ্রাস করে পড়ে, দৌড়ায় যায়, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এক কদম আগাইছে, তার জন্য এটা মাশাআল্লাহ। একজন জুয়ান তাগড়া পোলা হাঁটতে যে উত্তরে পড়ে, কিরে বলদ নিয়ে এটা, অথচ পিচ্চির জন্য এটা ছিল প্রশংসার, বড় মানুষের জন্য এটা নিন্দার। এটাকে আমরা আরবিতে বলি হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন। ছোটদের ভুলগুলা এটা কখনো কখনো তার জন্য প্রশংসার হয়, ঠিক একই ভুল বড়দের জন্য অপরাধ। হযরত ইউনূস আলাইহিস সালাম যে ভুলটা করছেন এটা গুনাহ না, কিন্তু যেহেতু নবী, আল্লাহ চেয়েছেন যে আপনার দ্বারা এটাও হবে না, এটাও আপনি সামনের থেকে খেয়াল রাখবেন, আমার অনুমতি ছাড়া কোনো এলাকা ছাড়া যাবে না। ফালাই দিয়েছেন নদীতে। মাছ তো রেডি, আল্লাহ আগে রেডি করে রাখছেন, খায়ালাইছে। মাছের পেটে বৈশা বৈশা ইউনূস আলাইহিস সালাম চিন্তা করতেছেন আমার আর বাঁচার উপায় নাই। সূরা আম্বিয়া আয়াত 87 88 খুঁজে দেখেন। ওয়াযান্নুনি ইয যাহাবা মুগাদিবা ফাযান্না আল লান নাকদির আলাইহি। মাছওয়ালা যখন মাছের পেটে, ফাযান্না আল লান নাকদির আলাইহি, মনে করছে আমার আর কিচ্ছু করার নাই, শেষ। এর মধ্যে হঠাৎ কানে আওয়াজ আসছে, ওই যে নদীর পাথরগুলো, উদ্ভিদগুলো, ওখান থেকে তাসবির আওয়াজ আসতেছে। ওই তাসবির আওয়াজ পাইয়া ইউনূস আলাইহিস সালাম চমকায় উঠছেন, কিরে, যে আল্লাহর তাসবির আওয়াজ পানির নিচেও চলে, ওই আল্লাহর ক্ষমতা পানির নিচেও চলবে। সাথে সাথে ডাক দিছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, পানির উপরেও আপনি মাবুদ, পানির নিচেও আপনি মাবুদ। সুবহানাক, আমি মনে মনে যেটা চিন্তা করেছিলাম আমি ভুল করেছি। আমি ভেবেছিলাম আপনি বুঝি পানির নিচে আমাকে বাঁচাবেন না। সুবহানাক, না না না, আপনি এর থেকে পবিত্র, আপনি পানির উপরেও বাঁচানেওয়ালা, আপনি পানির নিচেও বাঁচানেওয়ালা। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ভুল যা করেছি আমি করেছি আল্লাহ। আরে দোস্ত, আল্লাহ আমাদেরকে জানাইয়া দিলেন, এই দেখো নবী ইউনূস আলাইহিস সালাম ভুলের কারণে যেই নগদ একটু শাস্তি, তো বলতে পারি না শাস্তি না, আল্লাহ একটু শুধরানোর সুযোগ করে দিয়েছেন। আল্লাহ জানাইয়া দিয়েছেন বান্দাকে, এরে বান্দা, কিয়ামত পর্যন্ত যত বান্দা ভুল করার কারণে বিপদে পড়ে যাবে, ওই বিপদের মধ্যেও যদি সে আমাকে এই দোয়াটা পড়া ডাক দেয়, ফাযকুরুনি, যদি সে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়া আমারে ডাক দেয়, আযকুরকুম, আমি নবী ইউনূসকে যেভাবে বাঁচিয়ে দিয়েছি, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, যত মুমিন আমাকে ডাক দিবে আমি তাকেও বিপদ থেকে বাঁচায়া দিব। একটু খেয়াল করেন তো, এত গভীর রাতে এত সূক্ষ্ম কথা আসলে আমরা বলতেও চাই না, আবার ছাড়তেও চাই না, না বললে কোত্থেকে জানবেন। দেখেন আল্লাহ কি ছোট্ট করে বলছেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এটার ব্যাখ্যা পরে আসতেছি, আগে আমারে একটা কথা আপনারা শুনেন।
ইউনুস আলাইহিস সালাম এই দোয়াটা কে পড়ছেন? কেমনে পড়ছেন এটা আগে একটু শুনালো, তাহলে আপনাকে পড়তে সুবিধা হইব। শুনবেন নি? না রাত বেশি হয়ে গেছে, তাড়াতাড়ি শেষ করেন, শুনবেন? ইউনুস আলাইহিস সালাম যখন পালায়া যান, যাওয়ার সময়, এটা তো হয়তো আপনারা অনেকে জানেন না, এক পোটলা সিমির বিচি লয়ে গেছে অথবা তেঁতুলের বিচি, বুঝেছে কথা? অথবা ছোট ছোট পাথরের টুকরা এক পোটলা রয়েছে, খতম করুন লাগবো যে, ওই জন্য লইছে এটা লগে করে। মাছের পেটে যায়া কি করছেন? খতম তো একা পড়া যায় না, 10 জন লাগে না? কয়জন লাগে? 10 জন লাগে। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো একা। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছেন? ওই হাঙ্গর রে ডাক দিচ্ছেন, ও হাঙ্গর এদিকে আও, ওই খেয়াল করে শুনেন। এরপর তিমিরে ডাক দিচ্ছেন, ও তিমি কামান এদিকে আসো, বোয়াল তাল এদিকে, ওই কাতলা রুই শৈল তোরা কয়জন হইছস রে? 4-9 জন। মাশাআল্লাহ, আমি একজন 10 জন। একটা খতম পড়া লাগবো, দোয়া ইউনুসের খতম, খতমে ইউনুস। জি স্যার। কত করে দিবেন? দেমনে আগে পড়। তো ইউনুস আলাইহিস সালাম কি করছেন? একটা বিসি লইয়া পড়ছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা পইরা মাছের মুখ দিয়া গুতা দিয়া বিসিটারে বের করে দিয়েছেন বাইরে। হাঙ্গর খাপ করে কামড় দিয়া ধরছে, দুইরা এবার হাঙ্গর পড়তেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হাঙ্গর পইরা হাঙ্গর আবার টুস করে বিসিটারে ছেড়ে দিছে, ধরছে কাতলায়, খাপ করে ধরছে, ধরে এবার কাতলায় পড়তেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কাতলায় পইরা টুস করে বিসিটারে ছেড়ে দিছে, বোয়ালে ধরছে। এইভাবে একটা একটা ছাড়ে, একটা একটা ধরে, ঘুরতে ঘুরতে ইউনুস আলাইহিস সালাম ছাড়ে, আর এরাও কামড় দিয়া দিয়া আর সামনে দিয়া দেয়, চালায়া দেয়, বিচি চালায়া দেয়। এমনি না খতমটা পড়ছিল? হাসাই মনে করছেন না? হ্যাঁ, ওই কথা কন, কথা কন। ইউনুস আলাইহিস সালাম খতম এমনি পড়ছেন না? হ্যাঁ হ্যাঁ, একা পড়ছেন, বিসি ছাড়া, কথা কয় না? বিসি ছাড়া একা, একা বিসি ছাড়া 1.5 লাখ কেমনে কমছেন আঙ্গুল দিয়া? হ্যাঁ, 1.5 লাখ কোনা লাগে না, বিসিও লাগে না, 10 জনও লাগে না, তো আপনি তো একটাও ছাড়েন না, কথা বলেন। দোয়া ইউনুস শিখছি কার থেকে? ইউনুস আলাইহিস সালাম থেকে। কোরআনে যেহেতু আসছে কোরআন থেকে শিখছি, কিন্তু আমলটা কার? বুঝেন বুঝেন, কথা বুঝেন, জায়গা মতো আসছি। আমলটা কার? ইউনুস আলাইহিস সালাম যেমনি করছেন অমনি আমরা করব না আমাদের ইচ্ছা মতো? না আমাদের ইচ্ছা মতো। তো আমাদের ইচ্ছা মতো ইউনুস আলাইহিস সালামের মতো যদি হয়, ইউনুস আলাইহিস সালাম খতম পড়ছেন কয়জনে? তো আমরা পড়ি কয়জনে? মতন হয়েছিনি। ইউনুস আলাইহিস সালাম কোন বিসি দিয়া পড়ছেন? বিসি ছাড়া। আমরা পড়ি বিসি দিয়া, তো একরকম হয়েছিনি। ইউনুস আলাইহিস সালাম কয় লাখ পড়ছেন? আরে গোনা ছাড়া কন কি? আমরা গইনা গইনা পড়তেছি, একরকম হয়েছিনি। লা হাওলা ওয়ালা। তো কিভাবে ফলো করলাম ইউনুস আলাইহিস সালামকে? কই পাইছি আগে কর। এটারে বিসি দিয়া টাইনা টাইনা পড়তে হয়, কই পাইছি আমার বলেন? 10 জনে মিলে পড়তে হয়, কই পাইছি বলেন? 100 লক্ষ পড়তে হয়, কই পাইছি বলেন? হায়, এইভাবে বললে আমার স্বজাতি, আমার ভাইরাই বলবে দিল আঙ্গ খতম বিশ্বাস কইরা মৌলবী আইসা। ওরে দোস্ত, রাগ করেন না, এই সত্য কথা না বললে উম্মত বঞ্চিত হবে। কারণ এই আয়াতের শেষ দিকে আল্লাহ বলেছেন, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। এটা আমি কিয়ামত পর্যন্ত যত মুমিন এই দোয়া পড়ে বিপদ থেকে আমার কাছে বাঁচতে চাইবে, আল্লাহ বলেন ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, আমি সমস্ত মুমিনকে বাঁচায়া দিই। তাইলে আপনি নিজে না পড়া যে আমার কাছে আসতেছেন মৌলবীর কাছে, তো বলেন তো এই আপনি নিজেকে মুমিন ভাবেন না? বলেন আমাকে। তো দুইটা কথা, হয় আপনি নিজেকে মুমিন ভাবেন না, অথবা আল্লাহর কথায় বিশ্বাস করেন না। আপনি নিজেকে মুমিন ভাবলে আপনি এই দোয়া আরেকজনের কান্দে কান দিয়ে দেন। আল্লাহ তো বলছে আমি মুমিনকে মাফ করে দিব, তো আপনিও তো মুমিন, আপনি ডাকতেন না আল্লাহকে এই দোয়াটা পড়া।
আরেকজনের কাছে যাওয়া মানে আমি নিজেকে মুমিন ভাবি না, অথবা আমি নিজেকে মুমিন ভাবি কিন্তু আল্লাহ যে বলছেন আমি সব মুমিনকে ছেড়ে দিব, মাফ করে দিব, ওইটা বিশ্বাস করতেছি না, যে না আমি গুনাহগার, আমারে ছাড়বে না, এটা হুজুরে দিয়া দিই, কিছু টাকা পয়সা দিয়া দিই, কাম যা করার হুজুরে সেরা লাগ, আমাকে তো ভালোই ফায়ের উপরে কিছু পয়সা পাই, হ্যাঁ আমি তো ভালোই, দেন আরো বেশি করে দেন, কিন্তু আপনি তো বঞ্চিত হচ্ছেন, কেন বুঝেন না? হ্যাঁ আরে ভাই এগুলা বলি যে এই সমালোচনাও হয়, এই খবরও আমার কাছে আসে যে বইলা তো আসছেন, আপনার তো কত আয়ের ব্যবস্থা আছে, তো তুমিও করো, উম্মতকে কেন বঞ্চিত করবা? আমাকে আমার মাধ্যমে আল্লাহকে ডাক দিবে কেন? এই মানুষটা যদি আমার কাছে না আসতো, আমি তাকে দিন বুঝাবো, আমল আমি করব না, কারো আমলের দায়িত্ব কেউ নিবে না, যার যার আমল সে করবে, হ্যাঁ আমি তাকে আমল শিখায়া দিব, এটা আমার দায়িত্ব। অথচ এক একজনের আমলের দায়িত্ব আমি নিয়ে নিতেছি। কোরআন খতম আমার কাজ, আমারে আল্লাহ বানাইছেন আপনার তাবিজ দেওয়ার জন্যে, খতম করার জন্যে আর খাওয়ার জন্যে, আমারে আল্লাহ এই জন্যে বানাইছেন। হ্যাঁ মৃত্যুর পর খতমের জন্য অস্থির, অথচ মৃত্যুর আগে সারা জিন্দেগি কোরআনের কাছে যায় নাই। কোরআন বুঝি খতমের কিতাব না তিলাওয়াতের কিতাব? মুর্দা মানুষের না জিন্দার? আজীব এক অবস্থা, কোরআন রে বানাইছি মুর্দারের কিতাব, আল্লাহ কোরআন নাযিল করছেন জিন্দা মানুষের জন্য, মুর্দা মানুষের জন্য না। কারে বুঝাবো, কি বলবো বলেন, নিজের গায়ে লাগে। এটাও আল্লাহর কাছ থেকে বাঁচার একটা উপায়। আল্লাহ বলতেছেন ফাযকুরুনি আযকুরকুম, অপরাধ ভুলের কারণে যদি কোনো বিপদে পড়ে যাও, ওই বিপদেও তুমি আমারই ডাক দিও, আযকুরকুম, আমি ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, ওয়াদা করলাম তোমাকে আমি বিপদ থেকে বাঁচাইয়া দিব। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা একটা ইস্তিগফার। ইস্তিগফারের অনেক শব্দ আছে, রব্বানা যালামনা আনফুসানা, এটাও একটা ইস্তিগফার। আমরা ইস্তিগফার খালি মনে করি আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি, ওইটাও ইস্তিগফার। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটাও তওবা। রব্বানা যালামনা, এটাও তওবা। আমি ওই যে বলি আর কি, যে এই তওবাগুলোর এক একটার এক এক নাম। এটা হচ্ছে বাবার কোম্পানির তওবা। রব্বানা যালামনা আনফুসানা, এটা কোন কোম্পানির তওবা? বাবার কোম্পানির তওবা। আর এটা হচ্ছে ইউনুস কোম্পানির তওবা। এক একটা এক এক কোম্পানির তওবা। তুমি কোনটা পড়বা, কোনটা দিয়ে আল্লাহরে ডাকবা, আল্লাহর ওয়াদা বিপদ থেকে আমি বাঁচাইয়া দিব, তুই তওবা কর। শেষ একটা ব্যাখ্যা দিয়ে আপনাদেরকে ছেড়ে দিব। জুয়ান পোলাপান অনেক দেখা যাচ্ছে, এই জন্য এটা দেওয়া জরুরি মনে করতেছি, না হয় এই পর্যন্তই ছেড়ে দিতাম। ওরে দোস্ত, ফাযকুরুনি আযকুরকুমের এক ব্যাখ্যা তো এইভাবে অফিট হয়ে যায়, তুমি তোমার বাবা মার সাথে যে আচরণ করবা, আল্লাহ বলেন আযকুরকুম, আমিও তোমার সন্তানকে দিয়ে তোমার সাথে একই আচরণ করাবো। একদম এটা বাস্তবিক। তুমি তোমার বাবার জন্য যা যা করবা, মায়ের জন্য যা যা করবা, আল্লাহর কসম খায়া বলি আল্লাহ তাআলা তোমার সন্তানকে দিয়া ঠিক তোমার সাথে ওই আচরণই করাবেন। এখন তুমি তোমার সন্তানের কাছে কোন আচরণ তামান্না করো, প্রত্যাশা করো, ঠিক ওই আচরণটা তুমি তোমার বাবা মায়ের সাথে করো। বড় আফসোস লাগে। মার অভিযোগ, মার বাবাও না, বাবা তো একটু রাগী, মা সাধারণত কারো কাছে অভিযোগ করে না। আরে কত যে বাঁচাইয়া দিছে আমার আর তোমার এই বাবার হামলা থেকে, বাবার শাসন থেকে, বুকে জড়ায়া মা অভিযোগ করে না। মা অভিযোগ হজম করে। ওই মা অভিযোগ করতেছে আমার কাছে যে বাজান কলিজাটা ছিঁড়ে যায়। কেন, কি হয়েছে চাচি? বলে ছেলে বড় করলাম কত কষ্টে, আজকে ছেলে কামাই রোজগার করে বিয়ে করেছে, বাচ্চা হয়েছে, তো আমি দেখি এই দৃশ্য, ফল কিনে গোপনে লুকায়া রাখে যেন আমি না দেখি, খাটের নিচে লুকায়া রাখছে। বলে মাঝে মধ্যে পর্দার আড়াল থেকে দরজার চিপা দিয়া এই দৃশ্য দেখার দুর্ভাগ্য হয়, যে ছেলে বউয়ের মুখে উঠায়া দিচ্ছে, সন্তানের মুখে উঠায়া দিচ্ছে, দরজা লাগায়া চিপা দিয়ে আমি দেখতেছি। তখন বাজান খানার জন্যে না খাইলে কি আসে যায়, খানার জন্যে না,
কষ্ট লাগে তখন এই কথা চিন্তা করে যে এটা কি আমার ওই ছেলে, ঘরে একটা ভালো খাবার তৈরি হইলে যার মুখে না দিয়ে আমি কোনোদিন খাই নাই, এটা আমার ওই ছেলে। আজকে আমি দেখবো এই ভয়ে ছেলে গোপনে লুকায়া লুকায়া খায়, বাচ্চাদেরকে খাওয়ায়। এরে পোড়া কপাল, মালিকের কথা একটু শোনো। সূরা বনী ইসরাঈল মালিক কি বলেছেন? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ বলেন আমার ইবাদত ছাড়া কারো ইবাদত করবা না, মা বাবার অবাধ্য হবা না, সুন্দর আচরণ করবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, বাবা মার দুইজন অথবা যে কেউ একজন যদি তোমার খেদমতের মুহতাজ হয়ে যায়, বার্ধক্যে পৌঁছে যায়, ফালা তাকুল লাহুমা উফ, খবরদার বাবা মার সামনে উফ বলবা না। এই উফ বলবানার মানি কোন কোন মুফাসসির করেছেন এমনটা যে নিজে কষ্ট পায়া বাবা মার সামনে ওই কষ্ট প্রকাশ করবা না। বাজার থেকে বড় চালের বস্তা আনছো, কান্দে কইরা মার সামনে ফালে গেল রে, আমার পিঠটা গেল শেষ হয়ে, এটা করবা না, এটা করবা না। কেন? এটা যে মা, এটা যে বাবা, তোমার তো শরীরে লাগছে, তার তো তোমার আত্মা কলিজায় যায় আঘাত করছে, এই কষ্টটা বাবা মাকে দিও না। এটার অর্থ আমার একদিন রাত্রে বুঝে আসছে। আমার পিচ্চি বাচ্চা একটা পাশে ঘুমায়া হঠাৎ খাটের পাশে হাতটা বাড়ি খেয়েছে আর কি, আওয়াজ হয়েছে, আমার ঘুমিয়ে গেছে। ঘুম ভাঙ্গার সাথে সাথেই মনে মনে নিজেই চিন্তা করতেছি আর হাসতেছি, দেখছো কারবার, যে বাড়ি খাইলো তার ঘুম ভাঙে না, সে দিব্যি ঘুমাইতেছে, আর আমি শুনলাম আওয়াজটা, আমার ঘুম ভেঙে গেছে। কারণ কি? কারণ হচ্ছে যে বাড়ি খাইছে তার লাগছে শরীরে, আর যে বাবা শুনছে তার লাগছে কলিজায়। বাবা মায়ের হিসাবটা বুঝবা না, বাবা না হইলে বুঝবা না, মা না হইলে বুঝবা না। আল্লাহর হস্তে একটু চিন্তা করো। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তানহারহুমা, খবরদার খবরদার কোনোদিন বাবা মাকে ধমক দিয়া কথা বলবা না। এটা তো এখন একটা মহামারী, সব বাচ্চারা বাবা মায়ের সাথে বিরক্তি প্রকাশ করে বলে সরাসরি আল্লাহর হুকুম লঙ্ঘন কইরা কবিরা গুনাহ করতেছে, কবিরা গুনাহ করতেছে। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, মা বাবার সাথে সম্মানজনক কথা বলবা, সুন্দর সুন্দর কথা বলবা। আর এই সম্মানজনক কথা তাফসীরের কিতাবে পড়েছি, কিন্তু বাস্তবটা কেমন হতে পারে চিন্তাও করি নাই। একটা ছোট্ট ঘটনা শোনাই নিজের। মহল্লার এক বড় মুরব্বী আব্বার সাথে চলতেন, বড় বড় বুজুর্গদের সোহবত পাওয়া মানুষ। আমাকে একদিন জিজ্ঞেস করে, হাসান, তখন আম্মা জীবিত ছিলেন, হাসান তোমার আম্মা কই থাকেন? তো আমার তো এটা গর্ব, আমার 6 ভাই বোনের মধ্যে আম্মা আমার সাথে থাকেন, এটা আমার গর্ব, মার খেদমত করতে পারতেছি, আমার গর্ব এটা। তো আমি গর্বের সাথেই বললাম, চাচা আম্মা তো আমার সাথে থাকেন। এটা বলার সাথে সাথে আমার দিছে ধমক, ভাই কি বললা তুমি, আলেম মানুষ, এটা কি বললা? তা আমি ভাবছি উনি আমার কথাটা বুঝেন নাই। আমি বলি, চাচা হ্যাঁ আম্মা আমার সাথেই থাকেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কি বলো এটা? না না না, আম্মা তোমার সাথে থাকেন না, তুমি বলবা আমি আম্মার সাথে থাকি। চিন্তা করছেন কথাটার পার্থক্য? এই দোস্ত চিন্তা করছো এটা? তুমি কামাই রোজগার করো বইলা, মারে খাওয়াও বইলা তুমি ভাইবো না মা তোমার অধীনে থাকে, বরং তুমি চিন্তা করবা আমি মার কাছে থাকি। কেন? এটা হাদিসেরই কথা। আমি সাথে সাথে চিন্তা করছি এই কথাটার ভিত্তি কি, তোর বুঝলাম যে না এটা তো হাদিসের কথা। এক সাহাবী নবী আলাইহিস সালামের কাছে বিচার নিয়ে আসছেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চা কথা শুনে না, আমারে খাওয়ায় না, নিজে কামাই করে, আমি কামাই করতে পারি না, আমারে খাওয়ায় না। নবী ওই ছেলেকে খবর দিছেন, এদিকে কি বাবার কি অভিযোগ? তুই বলে খরচপাতি দেস না,
তাহলে ছেলেরও কিছু অভিযোগ ছিল বাবার উপর, হয়তো বাবাও দিত না। তো নবী আলাইহিস সালাম কি জবাব দিছেন? আনতা ওয়া মালুকা লি আবিকা, তুমিও তোমার বাবার, তোমার কামাই রোজগার সম্পদ সব তোমার বাবার। বাবায় খাওয়ায় নাই না খাওয়াইছে ওইটা বিষয় না, তুমি যে কামাই করতেছো সব মালিক বাবা, বাবা তোমাকে খাওয়াবে। তো বলি ঠিকই তো কথা, হাদিস তো তাই বলে। আমি তো মার কাছে থাকি না, কেন? আমার কামাই রোজগারের সব মালিক তো আমার মা, আমি না মার কাছে থাকি। শেষ হুকুম আল্লাহ তাআলার, ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাহ। আল্লাহ বলেন, আরে বান্দা, মা বাবার সামনে বিনয়ের ডানাগুলো মেলে ধরো। বিনয়ের ডানা মানি আমাদের বুজুর্গরা আমাদেরকে শিখাইছেন। আমরা তো টুপিওয়ালা, তো টুপি খুইলাই শিখাইছে নাই। টুপিগুলো এমনি খুলবি, খুইলে যায় মার সামনে মাথাটা তুলে ধরবি, ও মা আমার মাথাটা একটু হাতায়া দাও না। বাবার সামনে যায় মাথাটা দিবি, ওরে বাবা আমার মাথাটা একটু হাতায়া দাও না। তুমি দৌড়ায়া হুজুরের কাছে আসো, হুজুর আমার মাথাটা একটু হাতায়া দেন। বুজুর্গ আল্লাহওয়ালার কাছে যাও, যায়া বলো আল্লাহওয়ালার কাছে যায়া বলো হুজুর আমার মাথাটা একটু হাতায়া দেন। যাও, কোনো বাধা নাই, কোনো বাধা নাই। কিন্তু জেনে রেখো, মনে রেখো, দুনিয়ার সব আল্লাহওয়ালা তোমার মাথায় হাত বুলালে যে লাভ হবে, একা তোমার মা বাবা যদি হাত বুলায় তার চেয়ে অনেক বেশি ফায়দা, অনেক বেশি লাভ। এজন্য দোস্ত, মাঝে মধ্যেই মার সামনে যায় নত হইয়া একদম নিজের মার সামনে পেশ করবা, দেখবা কি খুশি হয়। সুবহানাল্লাহ। আমি এই কাজটা খুব করতাম। মারে যায় আদর করতাম, জড়াইয়া ধরতাম বাচ্চাদের মতো। ওই যে আমার ছোট্ট একটা পিচ্চি বাচ্চা, আমার ঘুম ভাঙ্গানোর জন্য মাঝে মধ্যে সকালবেলা যায় আমার নাকের মধ্যে এইভাবে ঘষত, এইভাবে ঘষে ঘষে আমার ঘুম ভেঙে গেল। ডিজিটাল পোলাপাইন তো চিন্তা করে এইভাবে জাগাইলে বাবা রাগ করবে না। একদিন ঘুম থেকে উঠাই মাথায় আসছে, আরে আমার সন্তান আমার নাকের সাথে নাক লাগাইলে আমার এত মজা লাগে। আমার মারও তো মনে হয়, মনটা চায় তার সন্তানও যেন যায় তাকে অমনি মায়া করে। ওইটা মনে আসতেই লাফ দিয়া উঠছি, ওইটাই মায়ের ঘরে গেছি। মায়ের রুমে যায় দেখি মা ঘুমাইতেছেন, অথবা চোখ বন্ধ করে আরাম করতেছেন, চোখ বন্ধ ছিল। যাই তো আমি বুড়া বেটা, যাই মার নাকটার সাথে নাকটা এরকম ঘষা শুরু করছি। আরে মা লাফ দিয়া উঠছেন, এত খুশি হয়েছেন, জয়া ধৈরাই সাথে সাথে আল্লাহর কাছে হাত উঠায়া সাথে সাথে চোখের পানি ফেলে দিয়ে দোয়া করছিলেন, মা আল্লাহ আমার এই কলিজার টুকরাকে তুমি দুনিয়া আখিরাতের বাদশা বানায়া দিও। দোয়া করছি। রে ভাই আমার, লেখাপড়া এত কিছু জানি না, আমি জাহেল। আল্লাহ তাআলা যতটুকুই আনছেন, যেই পর্যায়ে আনছেন, আমি তো হলফ করে বলতে পারি এটা আমার যোগ্যতার কারণে, লেখাপড়ার কারণে এই পর্যন্ত আসি নাই। যতটুকু আসছি আল্লাহর কসম খায়া বলি, কেবলমাত্র আমার ওস্তাদদের দোয়ার, আমার মা বাবা হাত তুলে তুলে কাইন্দা দোয়া করছেন, ওই কারণে এই অচল মালরে দিয়ে আল্লাহ কিছু কাজ চালাইয়া নিচ্ছেন। কসম আল্লাহ, কসম আল্লাহ। এই যে দুনিয়া থেকে মা বাবা দুজন বিদায় নিছেন, মাঝে মধ্যে চিন্তা করি, আরে আমার বাবা মা কত ভাগ্যবান। কেন? কারণ মাহফিল তো বন্ধ নাই। সেই সেপ্টেম্বর থেকে শুরু করছি, কন্টিনিউ চলতেছে। কোনোদিন 3টা, কোনোদিন 4টা, কোনোদিন 5টা। একটা তো খুব কম, পুরা মাসের মধ্যে হয়তো একদিন পাওয়া যাবে একটা করছি। এরে ভাই, যেখানে যায় আখিরি মুনাজাত করি, সব জায়গায় একটা কমন দোয়া তো করি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মনে মনে চিন্তা করি, হায় রে আমার মা বাবার কত ভাগ্য, প্রত্যেক দিন সন্তানের মুখ থেকে এই দোয়াটা আমার মা বাবা পায়। শুধু তাই না, এই গত 2 দিন আগে বড় বোন আসছেন আরেক চাচাতো বোনকে নিয়ে তার মেয়ের বিয়ার দাওয়াত দেওয়ার জন্যে। আমাকে আইসা বলে, ভাইয়া তুমি তো একদম সংসার ছেড়ে দিছো, আমাদের কারো কোনো খবর নেও না। তা আমি বলি, আমার গোড়া ঠিক আছে কেন? বলে, তোমরা যে আমারে বলো আমি সংসার ছেড়ে দিছি, তো বলো
এই 1 মাসে আব্বা আম্মার কবরের কাছে তোমরা কয়দিন গেছো বলো? এত ব্যস্ততার মাঝেও আমি আমার বাবা মার কবরের কাছে এই 1 মাসের মধ্যে 2 বার গেছি। কেন কেন? কারণ আমার বিশ্বাস ওই যে আল্লাহ বলেছেন বান্দারে ফাযকুরুনি আযকুরকুম, বান্দারে তোর মা বাবার সাথে তুই যে আচরণ করবি আমিও তোর সন্তানকে দিয়া ওই আচরণ করাবো। এখনো মা বাবার কবরের কাছে যায় হাত তুলে তুলে কান্দা কান্দা দোয়া করি আল্লাহর কাছে। কেন? ওই আশায় যেন আবার আমার কবরের সামনেও আমার সন্তান যায় দাঁড়ায় আমার জন্য দোয়া করে। একটাই মাকসাদ। রে ভাই আমার, যদি চাও এটা নিজের সন্তান তোমার জন্য আল্লাহর আদালতে, আল্লাহর মাগফিরাতের দুয়ারে হাত তুলে তুলে আমার আর তোমার জন্য দোয়া করবে, যদি এটা চাও হাতে পায়ে ধরে বলে যাই আল্লাহর ওয়াস্তে নিজেও নিজের বাবা মার জন্য দোয়া করো, নিজেও যায় খেদমত করো। যদি চাও নিজের বার্ধক্যে নিজের সন্তান তোমার খেদমত করবে, এখন থেকেই তুমি নিজের বাবা মার খেদমত শুরু করে দাও। আল্লাহর কসম খায়া বলি তোমার সন্তানও তোমার বার্ধক্যে তোমার খেদমত করবে। যদি মা বাবা যদি না থাকেন বলে তুমি দোয়া করতে থাকো খালি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দোয়া করতে থাকো। কসম খায়া বলি তোমার সন্তানও আল্লাহর আদালতে তোমার জন্য হাত পাইতা কান্দাই দোয়াটা পইরা তোমার জন্য রহমত আল্লাহর কাছ থেকে চেয়ে এনে দিবে। নিশ্চয়ই দিবে ইনশাআল্লাহ, কারণ আল্লাহর ওয়াদা তুই যা করবি আমিও তোর জন্য তা করব। আল্লাহর ওয়াদা। এই জন্য দোস্ত, এই ছোট্ট একটা আয়াতের ছোট্ট একটা অংশের উপর কিছু কথা বললাম। আমি আল্লাহর সাথে যে আচরণ দেখাবো আল্লাহ আমার সাথে ওই আচরণ দেখাবেন, এটা আল্লাহর ওয়াদা। ফাযকুরুনি আযকুরকুম, বান্দা তুই আমারে মনে রাখিস আমিও তোরে মনে রাখবো। যেই জায়গায় তুই আমার হুকুম মানবি ওই জায়গায় আমিও দুনিয়ার মাখলুককে তোর হুকুম মাননেওয়ালা বানায় দিই, করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলা যেভাবে চান ওইভাবে চলার তৌফিক দান করেন। বেশি জিকির তাসবিহাত পড়ার তৌফিক দান করেন। শেষ যে কথাটা বললাম, যাদের মা বাবা আছে ভাই দূরে থাইকো না, নিজের জান্নাত বানাও। আজ চলে গেলে আমার মতো কানবা, আফসোস করবা, কিন্তু ফিরা তো আর পাইবা না। এখনই নিজের জান্নাত বানাও। আর যাদের মা বাবা চলে গেছে তাদের জন্য দোয়া করে নিজের জান্নাত বানাও। দুনিয়ায় যখন মা বাবা বেঁচে থাকেন তো নিজের জান্নাত বানাও। মা বাবা যখন দুনিয়া থেকে চলে যান তখন তুমি দুনিয়ায় থেকে মা বাবার জান্নাত বানাও। বুঝে আসছে না কথা? আল্লাহ তাআলা নিজেদেরকেও জান্নাতি হওয়ার তৌফিক দেন, মা বাবাকেও জান্নাতি হিসাবে কবুল করেন। আমিন।